স্বপ্ন ছিল ইতালি গিয়ে চাকরি করে সংসারের হাল ধরবেন। দালাল চক্রের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে বিদেশ যেতে বাড়ি ছাড়েন ব্রাহ্মণবাড়িয়া রাসেল মিয়া। কিন্তু লিবিয়া নেওয়ার পর তাকে তুলে দেওয়া হয় মাফিয়া চক্রের হাতে। পরিবার থেকে দফায় দফায় টাকা দিলেও আর মুক্তি মেলেনি রাসেলের। সম্প্রতি খবর আসে সেখানে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের। পরিবারে 5 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাসেল। সংসারের সচ্ছলতা ফেরাতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে পাড়ি জমায় লিবিয়ায়। তবে ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা রাসেল মিয়ার। মাফিয়া চক্রের হাতে পড়ে নিভেছে তার জীবন। স্বজনরা জানায়, রাসেলকে বিদেশ পাঠাতে একই গ্রামে লিলু মিয়ার হাতে প্রথমে 15 লাখ টাকা তুলে দেন তারা। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালি নেওয়া হবে, কিন্তু লিবিয়া পৌঁছে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন রাসেল। দালালরা 10 লাখ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়া চক্রের কাছে। এরপর রাসেলকে নির্যাতন করার ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও 10 লাখ টাকা। ভিটেটুকু বাদে সর্বস্ব বিক্রি করে টাকা দিলেও মুক্তি মেলেনি রাসেলের। এক প্রবাসীর মাধ্যমে সম্প্রতি খবর আসে মাফিয়া চক্র হত্যা করেছে তাকে। পরিবার জানায়, তাদের আরও 10 লাখ টাকার দাবি মেটাতে না পারায় হত্যা করা হয়েছে রাসেলকে। স্বজন এবং এলাকাবাসীর অভিযোগ, লিবিয়ার প্রবাসী ছেলে তাফসিরের মাধ্যমেই চক্রটি পরিচালনা করে লিলু মিয়া। দালাল চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের। মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাসেলের মৃত্যুর খবর আসার পর থেকে পলাতক দালাল লিলু মিয়া। তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।